আমাদের আলিটেক ইউনিয়ন থেকে শুধু বিএনপির লোকজন এখানে আগমন করে নাই, আমাদের আলিটেক ইউনিয়নের বিএনপির কর্মীরা এবং সাধারণ আম জনতা এখানে উপস্থিত আছে। সর্বপ্রথম নারায়ণগঞ্জের যেই বিত্তবান উচ্চ অবস্থানে আমাদের বিএনপি নেতা কর্মীরা বসে আছেন আসন গ্রহণ করে, তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা থাকা অবস্থায় এই ঘি জাকির, চোর জাকির কিভাবে এখনো বীর পুরুষের মতো আলিটেক ইউনিয়নে প্রবেশ করে বিএনপি নেতা কর্মীদের নামে মামলা দিচ্ছে? কারা তাদেরকে মদত দিচ্ছে? তারেক রহমানের নির্দেশ যে কাউকে কোনো হয়রানি করা যাবে না, আওয়ামী লীগ যারা করেছে তাদেরকে বিরক্ত করা যাবে না, আমরা তাদেরকে তা করছি না। এখন দেখছি বিএনপির কিছু দালালের উস্কানিতে, তাদের মদতে ঘি জাকির নৌকার প্রতীকের বাজি হয়ে এখন বিএনপি নেতা কর্মীদের নামে হামলা, মামলা, লুটপাট। গত শুক্রবারেও আমাদের গ্রামের কিছু নিরহ ছেলেদের গায়ে হাত তুলে তাদের হাত পা মাথা ফাটে, কেউ বিভিন্ন জন ইঞ্জুরি হয়েছে। এখন আমি আমার আলিটেক ইউনিয়নবাসীর কাছে একটি দরখাস্ত করতে চাই, সাধারণ আম জনতার কাছে, যে আপনারা যদি একত্র হন, এই চোর জাকিরের সাথে কয়টা লোক আছে? কয়টা লোক আছে চোর জাকিরের সাথে? আমি নারায়ণগঞ্জের আলিটেক ইউনিয়নের একজন ক্ষুদ্র ছোট্ট একটা মানুষ, আপনাদের ইউনিয়নের বাসী সবার সামনে বলতে চাই, আমি ক্ষুদ্র একটা ছোট্ট একটা মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, আক্তার সাহেবের মতো, জাকির সাহেবের মতো, মতি সাহেবের মতো শিল্পপতি আমি বলতে পারি। ওই নেতা কর্মীদের বিরক্ত করে কাউরে না পেলে অন্তত আমাকে বলেন, আমি অন্তত থাকবো এখানে। ঘি জাকিরকে দেখা যথেষ্ট, কিন্তু করি না। কেন করি না? আমাদের এই বিএনপি যাদেরকে দিয়েছেন আলিটেক, আমি অনেক নেতা কর্মীদের জিজ্ঞেস করছি, বিএনপির কমিটি যে ইউনিয়ন পরিষদে দিয়েছেন কাকে জিজ্ঞেস করে দিয়েছেন, কাদের টাকা জিজ্ঞেসেন? সবাই বলছে আমরা যখন গিয়েছি তখন কাউকে পাইনি। কাউকে পাই নাই? আরে কাউকে পাননি। এখন যে শত শত নেতা কর্মীরা যে মামলা খেয়েছে তাদের করে খোঁজ খবর আপনারা নিছেন? একটা মানববন্ধন করছেন, প্রেস ক্লাবে কনফারেন্স করছেন, যে ছেলেগুলো কারা আজীবন বিএনপি করছে, টাকা থাকলেও পথ পাওয়া যায়, এখন তো দেখা যায় তাই। অতএব বলবো আপনাদেরকে এখনো সময় আছে। অতীতে যারা নারায়ণগঞ্জে বিএনপির পদ পদবি দখল করে পরিবারতন্ত্র, বন্ধুত্বতন্ত্র, অর্থতন্ত্র যারা রাজনীতি করেছেন, তাদের কিন্তু এই বর্তমান অবস্থান কিন্তু আমরা জানতে পারছি যে তাদের বর্তমান অবস্থা কি। একটু ভেবে দেখেন, তারা কিন্তু কেউ এখন নারায়ণগঞ্জের কোন অবস্থানে নাই। তো আপনারা কিন্তু একসময় থাকবেন না। আমরা ইতিমধ্যে দেখছি কার সাথে কি হয়েছে। আওয়ামী লীগ এসে কিন্তু বিএনপি লোকজনদের গায়ে হাত তুলতেছে না। মারামারি, কাটাকাটি, হানাহানি কিন্তু বিএনপি লোকদের মাঝেই হচ্ছে, নিজেদের মাঝে হচ্ছে। অতএব আর বিশেষ করে আমাদের আলিটেক ইউনিয়নের মুরব্বীদের কাছে আমার দরখাস্ত থাকে যে আপনারা দয়া করে একত্র হন, এই দয়া করে একত্র হন, দয়া করে একত্র হন। আর আরেকটা বিষয়, আপনারা আজকের থেকে এই প্রেস ক্লাবের সামনে সবাই শপথ গ্রহণ করেন, নারায়ণগঞ্জে আলিটেক ইউনিয়নে যে বিএনপির কমিটিটি দেওয়া হয়েছে, আব্দুর রহমান সভাপতি, সাধারণ সম্পাদক যেই হয়, এই দুজনকে অপসারণ করে তাদেরকে বিএনপির ব্যানারে কোন রাজনীতি কোন প্রোগ্রাম করতে দেওয়া হবে না। প্রয়োজনে তাদেরকে যেখানে যাওয়া পাবে, যেখানেই পাবে সভাপতি আর সাংগঠনিক সম্পাদককে তাদেরকে জুতার মালা পরিয়ে নারায়ণগঞ্জ করানো হবে। আমি এখানে অনেকে বক্তব্য দিবে, আমি আমার বক্তব্য দিবে করলাম না। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে